হে খোদা, তুমি আমাকে একটা আজকে দয়া করে কাজ পাইয়ে দাও। আজ এখন পর্যন্ত কেউ জুতা পালিশ করতে আসে নাই। সাহেব, এটা কি করলেন? আমার সাইকেল জুতার উপর সাইকেল উঠে দিলেন। হ্যাঁ, কাঙ্গাল মুসি, আমার সাইকেল আমি যেখানে খুশি রাখবো, যেখানে খুশি উঠাবো, তাতে তো আমার একবেলা খাওয়ার জুটবে না। আমি যখন তোকে বারণ করেছি তখন তুই কথা বলিস। এখান থেকে তুই তোকে এখানে দেখি সাইকেল তো জুতোর উপর দিয়ে উঠবে না, তোর বুকের উপর দিয়ে উঠবে। শুধু আমাকে আপনারা কথা শোনাচ্ছেন। তোরা একটা ফকির লোক, আর কিছুই করতে পারিস না, খালি শুধু মুখে মুখে তর্ক করছিস। আপনি আমাকে ভুল কথা বলছেন। সুযোগ পেলে আমি অনেক কিছু করতে পারি। এমন ভাবে বলছিস যেন সুযোগ পেলে তুই অনেক বড় অফিসার হবি। ম্যাডাম, সময় যদি আমার সাথে থাকে তাহলে আমি একজন অফিসার হতেও পারি। হ্যাঁ, তুই অফিসার হয়ে তুই জুতা পালিশ করতে পারবি, এত না আর তুই বেশি কিছু করতে পারবি না। দে তাড়াতাড়ি জুতা পালিশ কর দে। আচ্ছা দেন, তাহলে জুতাটা পালিশ করে দেই। জুতা পালিশ করা হয়েছে। কেমন ভাবে আমার জুতা পালিশ করছিস? তুই তো আমার জুতাটাকেই নষ্ট করে দিয়েছিস। ম্যাডাম, আমি আগেই বলেছি এই জুতা পালিশ করা হয় না। আজ থেকে শিখা কি করে জুতা পালিশ করা হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি শিখাচ্ছি কিভাবে জুতা পালিশ করা। চলো। দেখ বন্ধু, শুকুর ভাই আছে, সে তো ঠিকই আছে। আজ যে কারে মারবে। এই মুসি, আমার জুতো সাফ করে দে। জি জি সাহেব। হায় রে বেচারা মুসি, মুসি তো ভাইটের টাকা চাবে। ভাই তখন ওকে যে কি করবে? হে ভাই, নিশ্চয়টাকে বাচ্চাটাকে মেরে ফেলবি। ইস, বেচারা বাচ্চাটা। কাজ তো ভালোই করি, তাহলে থাক। আমার টাকা। ওই মানো, আমার চোখের দিকে তাকাইতে ভয় পা, তুই আমার কাছে টাকা চাস? ওই তুই আমার দিকে টাকা চাস? ওই স্টিকার দিয়ে একটা গুলি করে দেবো, হয় নাই তোর? সাহেব, আমি আমার কষ্টের উপার্জনের টাকা চাচ্ছি, আমি তো কোনো হারামে টাকা খুঁজি নাই। সাহেব, দরকারে মেরে ফেলুন, কিন্তু আমি আমার টাকা ছাড়বো না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই অন্য বাচ্চাদের দিকে অনেক আলাদা। হ্যাঁ, আমি আলাদা। হ্যাঁ, আমি অন্য বাচ্চাদের মতন আমি কাপড় পরতে পারি না, স্কুল পড়তে পারি না। কেন তুই স্কুলে যেতে পারিস না? আমি যদি কাজ না করি তাহলে তোমার না খাই থাকতে হবে, তাহলে স্কুল যাবো কিভাবে? আচ্ছা, তুই চিন্তা করিস না, তোকে এমন রাস্তা দেখিয়ে দিব না তোর স্কুলে ফিস লাগবে না। জি সাহেব। তো তোকে একটা কাজ দিচ্ছি, তুই ট্রেনে চলে যাস, ওখানে ফ্রি পড়ায়। এই বইটা রাখ, এটা তোর কাছে দিবে। জি সাহেব। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসি। বন্ধু, ভাইটা আজকে আমার ছেড়ে দিয়ে। এটা কি ছিল? ঠিক বুঝলাম না। ইস রে, আজকে দিনটা মাটি হয়ে গেল রে। মুসির একদম সামনে আজকে রশিদ চিকাইতে নাকবো। এই শালা মুসি, তুই বই কোথায় পেয়েছিস? হ্যাঁ, বই কোথায় পেয়েছিস? আমার এক বড় ভাই দিয়েছে সাহেব, আমি এই বইটা দিয়ে পড়ালেখা করবো। মুসির আবার পড়াশোনা, আবার বই? নিশ্চয় তুই চুর করেছিস। না সাহেব, আমি এটা চুর করি না, আমি এই বই দিয়ে লেখাপড়া করবো।
পড়ালেখা? দাঁড়া, তোর পড়ালেখা দেখাচ্ছি। তোর পড়ালেখা সাগর ভাই, কি অবস্থা? স্যার আমি আসতে পারি? আসো, অল্প পরে কল করছি। বাবু বসো, বাবু বসো বসো বসো। স্যার আমার কিছু কথা ছিল আপনার সাথে। বলো বাবু, কি বলবে? স্যার আমার নাম ডিম্পু, আমি স্কুলে এডমিশন নিচ্ছি স্যার। দেখো বাবু, আমাদের স্কুলে সেসব এডমিশন নেওয়া হয় যারা খুব গরিব, মেধাবী, টাকার অভাবে পড়তে পারে না, তাদের এডমিশন এই স্কুলে নেওয়া হয়। তুমি একটা কাজ করো, তুমি অন্য স্কুলে এডমিশন নাও। স্যার আমি একজন মুসলিম, আমার এই দুনিয়ায় কেউ নাই। আমি লেখাপড়া করে আমি একটা বড় অফিসার হতে চাই। সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, আমার পৃথিবীর আপন বলে কেউ নাই। তাহলে ঠিক আছে বাবু, আমরা এমন বাসেরই খোঁজ করে থাকি। আচ্ছা বাবু, তোমার হাতে এটা কিসের বই? দেখি তো। এটা তো অনেক দামি বই, এটা কোথায় পেলে? স্যার আমি যখন জুতা পালিশ করতাম তখন আমাকে এক বড় ভাই দিয়েছে, আর এই আপনাদের ঠিকানায় কার্ডটা দিয়েছে। বুঝতে পেরেছি, তোমাকে যে বইটা দিয়েছে সে এক বড় সিআইডি অফিসার। স্যার এটা কি বলছেন? সে একজন সিআইডি অফিসার? সেই গ্রামে গুন্ডা সেজে ছদ্মবেশী থাকে। উনি আমার প্রতিষ্ঠানের সম্মানিত ওনার। আচ্ছা, এই বইটা ছিল কিভাবে? আমি যখন রাস্তা দিয়ে এসেছিলাম তখন লোক একটা ছিঁড়ে দিয়েছে। কোনো ব্যাপার না, তোমার এই বইটা ঠিক করে দেবো। আজকের থেকে তুমি এই স্কুলের নিজ স্টুডেন্ট, সব ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? স্যার আপনাদের এই উপহার আমি জীবনও বুঝতে পারবো না। অফিসার আমি খবর পেয়েছি, চলো বেশি কদিন ধরে আমাদের শহরে জাল টাকা ব্যবসা করে যাচ্ছে, শীঘ্র ওদেরকে গ্রেপ্তার করতে হবে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের তরফ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, আপনারা সবক্ষণ খোলা রাখবেন। ওকে। আপনারা আসতে পারেন। আমরা ধরে পড়া যাবে না তো? এটা কেমন কথা বলছো? 15 বছর ধরে এই ধান্দায় আছি, এতদিন ধরে কিছু হয় নাই, আজ কি হবে? শহরে কিন্তু নতুন অফিসার এসেছে, আর শুনেছি অনেক ভীষণ করা। এমন 2-4টা অফিসার আমার পড়েই থাকে, বর্ষা তো উঠা বর্ষা। অফিসার ব্যাগটা চেক করুন। এই তো জাল টাকায় ভরা। স্যার বলছিলাম কি, এখানে ব্যাপারটা মিলাই নিলে কেমন হয়? মানে এইসবের কি দরকার? আর একটাও কথা বলবি না। প্লিজ স্যার, আমার জীবনটা শেষ হয়ে যাবে, এবারের মতো মাফ করে দেন। আমরা এইগুলো আর কখনো করবো না। প্লিজ স্যার, আমাদেরকে মাফ করে দেন, তাহলে আমরা কোথাও মুখ দেখাতে পারবো না। তোমরা যে কাজ করেছো এমনিতে মুখ দেখাতে পারবে না, তাদের মুখ দেখানোর দরকারও নাই, আর তোমাদের কোনো ভবিষ্যৎ নেই। তোমাদের এমনিতে মাফ করতে পারবো না, সাদা তো তোমাদের হবে। এমন কঠিন হবে না, আমাদের এবারের মতো দয়া করুন। দয়া? তোমরা কি কখনো দয়া করেছো? হ্যাঁ স্যার, আমরা অনেক দয়ালু। আপনি আমাদের বিষয়ে কিছু সেই কারণেই আপনি আমাদের এমন করে বলছেন। তোমরা যে কেমন দয়ালু সেটা আমি ভালো করে জানি। মনে করে দেখো 15 বছর আগে একটা মুসিকে কিভাবে নির্যাতন করেছো, একটা বাচ্চা। আর এসব আপনি কিভাবে জানলেন? ওই মুসিটা এক নম্বরে মিথ্যাবাদী আর চোর ছিল। সেটা যদি আবার আমার সামনে হতো, আরেকটা চোর মারতো। রিয়েলি? একটা অ্যাটিটিউড? সত্যিকার একটা চোর মারবে? ওকে আরেকবার আমার সামনে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, মারা থাপ্পড়। তার সামনে সেই মুসিটা দাঁড়িয়ে আছে, মারা থাপ্পড়, মারা। স্যার মুসি, আপনি মানে স্যার আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমাদের করা ওটা উচিত ছিল না। স্যার এবারে তো মাফ করে দেন, আমরা কখনো এমন কাজ করবো না স্যার। প্লিজ স্যার, এমন কাজ আর হবে না। আমি তো জুতোর তলা থেকে মানুষ, আমি কিভাবে মাফ করবো? আমাদের ভবিষ্যতে একবার গর্বাত হবে স্যার। স্যার প্লিজ, তোদের মতো দুর্মুষয় বাবুদের কোনো ভবিষ্যৎ থাকে না। স্যার প্লিজ, দরকার পড়লে আমাদের সারা জীবন খরচান নিয়ে নিন, এমনকি আমার গার্লফ্রেন্ডের নিয়ে নিন। সেই শালা আসলে একটা মিথ্যা। আমি তো তোদের দুজনকে নিয়ে যাবো। ওদেরকে গ্রেফতার করুন।